শুধু আমার ফেস থেকে আমার হাত দুইটা ভালো আর বুকের নিচ থেকে আমার কোনো কাজ। আসসালামু আলাইকুম। আমি 2010 সালে মিরপুর পল্লবীতে ভালো ছিলাম। রোড পারাপার হওয়ার সময় দুইটা বাসের চাপা খাই আমার বুকের দুইটা খাসা ভাঙে, দুইটা খাসা ফাট। পিছনে ঘাড়ের দায়িত্ব আমার মেরুদণ্ডটা ছেঁচা খেয়ে এটা রক্ত খেয়ে মরে যায়। বুকের নিচ থেকে আমার প্যারালাইজ। শুধু আমার ফেস থেকে আমার হাত দুইটা ভালো আর বুকের নিচ থেকে আমার কোনো কাজ না। আমার মা বাবা অনেক চিকিৎসা করাইছিল, আমি ভালো হই নাই। আপাতত আমার চলাফেরা মানুষের থেকে আমি সাহায্য সহযোগিতা নিয়ে খাই। আপনারা যে যা পারেন আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন। বলবো তা দুই বাসের চাপা খেয়ে আমার এই পরিণতি। এখন আমার দেখাশোনা আমার মা বাবা করে। আমার এই গাড়িটা মানুষের থেকে সাহায্য নিয়ে কিনা। 3 ভাই বোন, আমার বোন বিয়ে দিয়ে দিছে, ছোট ভাইটাও বিয়ে দিয়ে দিছে। বর্তমানে আমি আমার মা বাবার সাথে থাকি। আমার মা বাবা আমার শরীরে যত্ন করে। আর আমার বাসা হচ্ছে মিরপুর পল্লবীতে। আমার এদিকে যাওয়া আসা হয় মেট্রো রেলে। তাছাড়া মনে করেন আমি চলাফেরা করতে পারি না। লিফটে উপরে উঠি আমি নিজেই। হাতে বলতে আমার হাত দুইটা ভালো আছে, বুকের উপর থেকে আমার হাত দুটো ভালো। আর বুকের নিচ থেকে কোনো কাজ করেন। লিফটে আমি বিয়ে শাদী আমি করি নাই। না আমার শারীরিক বলতে গেলে শুধু আমার এই উপর থেকে ভালো, আমার নিচ থেকে কোনো কাজ করেন না। এটা একটা দুর্ঘটনা। আমি রোড পারাপার হওয়ার সময় মানে বাস স্টপ ছিল, আমি রোড পারাপার হওয়ার সময় মানে মুভ করে দুইটা বাসের চাপা খাই। এখানে বাস চালায় ভুল ছিল, মানে আমি ছোট ছিলাম, হয়তো সে দেখতে পায় নাই। তখন আমার 10 বছর, তখন আমার 10 বছর, বর্তমানে আমার 25 বছর। সতর্ক ভাবে চলাফেরা করে, দেখে শুনে পার হয়। তাদের না এটা ঠিক না। তাদের আসলে একটু দেখে শুনে যাওয়াটা উচিত আমি মনে করি। দেখে শুনে পার হওয়া এটা নিজের জন্য সেফটি, নিজের জন্য ভালো। হ্যাঁ, কারণ আমি তো আমার জীবনের কষ্টের কথাটা তো আপনাদেরকে বললাম। বুকের নিচ থেকেই এগুলো একদম প্যারালাইজ। আমার বুকের উপর থেকে ভালো, মানে আমার এখান থেকে হাত দুইটাই ভালো আর এর থেকে কোনো কাজ করে না, একদমই প্যারালাইজ। আমাকে গাড়ি থেকে কোলে করে ঘরে নেয়, আবার ঘর থেকে কোলে করে গাড়িতে এনে বসা দেয়। মানে আমি নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারি না, মানে একজনের হেল্প, একজনের সাপোর্ট লাগে। তাছাড়া আমি নিজের ইচ্ছা কোনো কিছু করতে পারি না। আমার মা বাবা বোঝা মনে করে না। আমার মা বাবাই আমার যত্ন করার কারণে আমি এখনো দুনিয়াতে বেঁচে আছি, যেটা আমি মনে করি। কারণ মা বাবার মতো এই দুনিয়াতে আপন কেউ নাই। কারণ আমার মা বাবাই আমার যত্নটা বেশি করে। দুনিয়াতে ভাই বোন আত্মীয় স্বজন কেউ কারো হয় না। তা মনে করেন আমি সাহায্য উঠাই। অনেকজনের কাছে টাকা চাইতে গেলে অনেকজনে বলে যে তুমি আমাদের থেকে সুখে আছো, দামি গাড়িতে ঘুরতেছো, কাজ কাম করে খাও, দোকান দিয়ে খাও। আমার আসলে সেই জিনিসটা করার একদমই সম্ভব না। কারণ আমার বুকের উপর থেকে আমার হাত দুইটাই ভালো, বুকের নিচ থেকে আমার কোনো কাজ করে না। আমি প্রস্তাব করি, আমি বাথরুম করি, আমি এই দুইটার কথাও বলতে পারি না। ক্ষুধার্ত জিনিসটা কি, আমি ক্ষুধার কথাটাও বলতে পারি না। আমার এদিকে যত জ্বালা যন্ত্রণা হয় আমি কোনো কিছু বলতে পারি না। শুধু আমি দুনিয়াতে এখনো বেঁচে আছি আমার মা বাবার কারণে। আমার মা বাবা আমার নিজের শরীরে যত্ন করে দেখে আমি এখনো বেঁচে আছি। মা বাবা মারা গেলে তখন আমার কি হবে আল্লাহ তাআলাই ভালো জানে। কারণ আমার ভাই বোন আত্মীয় স্বজন কেউ কারো না দুনিয়াতে। ভাই বোন আমার খোঁজ খবর নেয় বলতে, বাসায় যখন যাই ছোট ভাইকে বলে, ছোট ভাই মাঝে মধ্যে ঘরে এনে দেয়। তো মা বাবা যখন মারা যায়, মা বাবা যখন থাকবে না, তখন কি তারা এটা করবে? হয়তো নাও তো করতে পারে। এই দুনিয়াতে এখন মা বাবা আছে দেখেই তো তারা করে, হয়তো মা বাবা না থাকলে তো করতে পারে না। তো সর্বশেষ আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা রাস্তা দিয়ে চলাচল করার সময় অবশ্যই সতর্ক নিয়ে চলাফেরা করবেন। কারণ আমি একজন অসুস্থ মানুষ, আমার জীবনের কষ্টের কথাটা আমি আপনাদেরকে বলছি। হয়তো একটু সময় লাগে, আপনার রোড পারাপার হয়, সময় দেখে শুনে পার হয়। কারণ একটা ভুল মানুষের সারা জীবনের কান্না। দেখে শুনে পার হবেন, নিজের সেফটি নিয়ে চলাফেরা করবেন। সবার উদ্দেশ্যে আমার একটাই কথা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।